প্রথম প্রশ্ন, কারক কাকে বলে? বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে। দ্বিতীয় প্রশ্ন, কারক শব্দের অর্থ কি? উত্তর, যে করে। তৃতীয় প্রশ্ন, বিভক্তি কাকে বলে? উত্তর, যে বর্ণ বা বর্ণগুচ্ছ কোনো শব্দ বা ধাতুর পরে বসে সেই শব্দ বা ধাতুকে পদে পরিণত করে তাকে বিভক্তি বলে। পরের প্রশ্ন 4 নম্বর, বিভক্তি শব্দের অর্থ কি? উত্তর, বিভক্তি শব্দের অর্থ বিভাজন। 5 নম্বর প্রশ্ন, বিভক্তি কয় প্রকার ও কি কি? উত্তর, বিভক্তি 2 প্রকার, শব্দ বিভক্তি ও ধাতু বিভক্তি। 6 নম্বর প্রশ্ন, শব্দ বিভক্তি কাকে বলে? উত্তর, যে বর্ণ বা বর্ণগুচ্ছ কোনো শব্দের পরে বসে শব্দকে পদে পরিণত করে তাকে আমরা বলি শব্দ বিভক্তি। পরের প্রশ্ন 7 নম্বর, ধাতু বিভক্তি কাকে বলে? যে বর্ণ বা বর্ণগুচ্ছ ধাতুর পরে বসে ওই ধাতুকে মূলত ক্রিয়াপদে পরিণত করে তাকে বলে ধাতু বিভক্তি। 8 নম্বর প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? উত্তর, প্রতিটি কারকে একটি নির্দিষ্ট বিভক্তি থাকে। ওই নির্দিষ্ট বিভক্তি যদি সেই নির্দিষ্ট কারকে ব্যবহৃত হয়েও অন্য কারকে ব্যবহৃত হয় তখন তাকে আমরা বলবো তির্যক বিভক্তি। 9 নম্বর প্রশ্ন, একটি তির্যক বিভক্তির উদাহরণ দাও। উত্তর, এ। 10 নম্বর প্রশ্ন, অনুসর্গ প্রধান কারক কয় প্রকার ও কি কি? উত্তর, অনুসর্গ প্রধান কারক 2 প্রকার, করণ কারক ও অপাদান কারক। 11 নম্বর প্রশ্ন, অনুসর্গ ও বিভক্তির মধ্যে একটি পার্থক্য লেখো। উত্তর, অনুসর্গ শব্দের পরে পৃথকভাবে বসে আর বিভক্তি শব্দের পরে যুক্ত হয়ে বসে। 12 নম্বর